রেডিও অরার অনুষ্ঠানের আজকের পর্ব শুরু করছি ২১শে ফেব্রুয়ারির একটি কবিতা দিয়ে। রচনা সমাজ বসু, পাঠ করেছেন ভাস্কর ভট্টাচার্য। সে আমার মায়ের ভাষা, ভালোবাসা, জীবনে মরণে আমারই সে ভাষার বর্ণমালার অলঙ্কারে আমি যে বড়ই অহংকারী। সে যে তোমার আমার প্রাণের ভাষা, ডাকে ২১শে ফেব্রুয়ারি। যে ভাষা ভোরের পাখি হয়ে প্রভাতী সুর শোনায় কলতানে, যে ভাষা নদীর ঝিলিক জলে মাঝি তার বৈঠাখানি টানে, যে ভাষা রঙে রঙে কত ছবি আঁকে ২১শে ফেব্রুয়ারি। সে তোমার আমার সবার প্রাণের ভাষা, ডাকে ২১শে ফেব্রুয়ারি। বরকত, সালাম, রফিক, জব্বার রয়েছে অন্তরে যে সব্বার, তাঁদেরই রক্ত দিয়ে লেখা ভেঙেছে ভাষার সীমারেখা। এ ভাষা চেতনারই প্রদীপ জেলে রাখে ২১শে ফেব্রুয়ারি। সে তোমার আমার সবার প্রাণের ভাষা, ডাকে ২১শে ফেব্রুয়ারি। আজকের নাটক শ্যামলতনু দাশগুপ্তের হাসির আড়ালে অবলম্বনে ফটো ফ্রেম। নাট্যরূপ ও নির্দেশনা সুধাংশু ঘোষ। অভিনয় ভাস্কর ভট্টাচার্য, মানস কুমার লাই, সুধাংশু ঘোষ, অরুণ সাধুখা, দেবনাথ নাথ, পুষ্পিতা চন্দ্র, করবী পাত্র। মাসিমা, কান্নাকাটি করে কি লাভ? ডিয়ার মাসিমা, যে ফুটে গেছে সে কি আর ফিরে আসবে? নেই, কভি নেই, जो जाता है कभी लट नहीं आता है। আমি কি নিয়ে থাকবো গো? আমি যে একেবারে শেষ হয়ে গেলাম গো। আহা মাসিমা, এখন একটু উঠুন মাসিমা, কিছু খেয়ে নিন। পরপর ঝুটঝামেলা বাড়ালে আর খেতে পারবেন না। আচ্ছা বাদল, এত জোরে জোরে কাঁদছি, কিন্তু পাড়ার কেউ খবর নিতে আসছে না তো? হ্যাঁ, এখন তো টিভিতে একটা জাম্পেস টিভি সিরিয়াল চলছে না, এটা শেষ হলেই দেখবেন কেউ না কেউ ঠিক এসে পড়বে। জগদীশ গীতাকে নিয়ে কোথায় গেল বাদল? ওই তো আপনার মেয়ে গীতাকে নিয়ে জগদীশ মাছ ধরতে গেছে। মাছ ধরতে? হ্যাঁ, ক্ষীর নদীর কূলে। সে কি? ছি 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 ছি, না মাসিমা, জগদীশ গেছে মর্গে মেসোমশাইয়ের ডেথ বডি আনতে। ডেথ বডি? বাহ, একটা ডেথ বডি লাগবে না? পোড়াতে হবে তো। ওরে বাবা, পোড়ালে তো মরে যাবে। আরে ডেথ বডি পোড়ালে মাসিমা মরে না, মরেই ডেথ বডি হয়। উনি তো এখনো জীবিত, ডেথ বডি পাবে কি করে? কি যে বলেন মাসিমা, বাজারে তেলাপিয়া মাছের চেয়ে তো ডেথ বডি বেশি পাওয়া যায়, তাই না? ওনার ডেথ বডি? হা, মেসোমশাই ডেথ বডি হবে কেন মাসিমা? জগদীশের সঙ্গে তো হাসপাতালের পল্টু মস্তানের ভালো লাইন আছে না? ওই পল্টু রাস্তায় কোনো একটা অ্যাক্সিডেন্টে মরা লাশ ধরে এনে বের করে দেবে, ব্যাস জগদীশ ওটাকে মেসোমশাই লাশ বলে চুল্লিতে ঢুকিয়ে দেবে। গীতা যে কি করতে চাইছে কে জানে। এই কথাটা আপনি ঠিক বলেছেন মাসিমা, গীতা যে কি করতে চাইছে আমিও ঠিক বুঝতে পারছি না। আমার যে বড় ভয় করছে বাদলা। কোনো ভয় নেই মাসিমা, কোনো ভয় নেই। জগদীশ খুব চালু পুরিয়ার ছোকরা, ও এমন ম্যানেজ দেবে না, সালা শনি ঠাকুরও সেলাম জানাবে। গীতা ফিরতে বড্ড দেরি করছে, আমার যে এবার হাত পা ঠান্ডা মেরে যাচ্ছে। এরকম ঝক্কি সামলাতে ওইসব একটু একটু তো হবেই মাসিমা। ঝানু লোকদের এই ঝকমারি তো সহ্য করতে বুক কনকন হয়ে যেত, কি বলেন? জগদীশ হাসপাতালের নাম করে ধাপ্পা দিয়ে অন্য কোথাও নিয়ে গেল না তো? না না মাসিমা, সে ব্যাপারে কোনো ভয় নেই। ঝোলাগুড় এখানে গড়াবে, মাছি কি অন্য কোথাও ভন ভন করবে?
আমার যে ভীষণ শরীর খারাপ করছে। করুক 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 মাসিমা, কিন্তু ওই কান্নাটা কিন্তু আপনি থামিয়ে দিয়েছেন। ম্যারাথন কেঁদে যান মাসিমা। আমি একটু দম দিয়ে আসছি। ভয় নেই মাসিমা, ভয় নেই। আমি কাছাকাছি থাকছি। আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। আমি কাছাকাছি থাকছি, ভয় নেই। নিন, কান্নাটা এবার স্টার্ট করুন। 1 2 3। ওরা যা শুরু করেছে, এটা তো সাংঘাতিক কাণ্ড। একটা জীবিত লোককে মরা বলে চালাবে, আবার কান্নাকার মরা নিজের বাপ বলে সৎকার করবে। আমার এসব ভালো লাগছে না। ওদের কথায় রাজি হয় ও মাথার মধ্যে যেন মনে হচ্ছে ডিস্কো নাচ চলছে। এ কি আপনি কাঁদছেন না? আরে কাঁদুন কাঁদুন, গলা ফাটিয়ে কাঁদুন। আরে কাঁদুন, কেঁদে যান। আমার যে অত কান্না আসছে না। হ্যাঁ, সে কি কথা? বাঙালি ঘরের বউ ফুচফুচ করে কাঁদতে পারছেন না? এ তো ফুচফুচ করে কান্না নয়, এই যে চিৎকার করে মরা কান্না। আরে বাবা, না কাঁদলে চলবে কেন? কাঁদতে আপনাকে কিন্তু হবেই। কাঁদতে হবেই? হ্যাঁ, কাঁদুন কাঁদুন। হোগো আমার এ কি সর্বনাশ হলো গো! ও গো, কি হলো গো! আরে কান্নাটা ঠিক তো স্বামী হারা পত্নীর মতো হচ্ছে না। হচ্ছে না? আরে না, আরে কান্নার মধ্যে স্বামী হারা হাহাকার চাইতো। কি করে হবে বলুন? আমার তো এর আগে কোনো স্বামী মারা যায়নি। কথাটা অবশ্য ঠিকই। আগে 2-4টে স্বামী মারা গেলে একটু অভিজ্ঞতা থাকতো, কিন্তু আপনি যদি একটু দেখিয়ে দেন। শুনুন, আমি না ওই পতিহারা পত্নীর কান্নাটা দেখিয়ে দেবো। হ্যাঁ, আমি পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের কমিশনার। হ্যাঁ, আমি পতিহারা কান্না কাঁদবো। আপনার তো ধাঙ্গরপট্টিতে অনেক সুর। সুরের কান্না কাঁদবো? একটু সব ছি। ছি কেন? সদ্য পতিহারা সাধ্বী স্ত্রীকে ধমকাচ্ছেন। গীতা আর জগদীশের বেশ বুদ্ধি আছে। কি অদ্ভুত একটা প্ল্যান করেছে। হেভি প্ল্যান। ওরা ফিরতে কিন্তু বেশ দেরি করছে। আরে দেরি তো একটু হবেই, অনেক ঝামেলা আছে। তবে একটা কথা বোঝা গেল, আপনার সঙ্গে গণেশবাবুর বয়সের গ্যাপ অনেকটা, তাই না? হ্যাঁ, প্রায় 25 বছর। হ্যাঁ, 25 বছর? গীতার বয়স এখন কত? গীতার বয়স 21 পেরিয়ে 22 হলো। আরে বিউটিফুল। এটা আবার কি আসছে? মাসিমা। কে? পুলক? হ্যাঁ মাসিমা। কি চাই? মা জানতে চাইলেন মেসোমশাই নাকি ওই বাস চাপা পরে মায়ের ভোগে চলে গেছেন। না না, তবে যে বাদলা বলল আপনি নাকি সকাল থেকে মরা কান্না কাঁদছেন। আরে না না করছেন কেন? শোকে কি আপনার মাথা আউট অফ অর্ডার হয়েছে? এই তো মেসোমশাই নিজেই রয়েছেন যখন, তখন আপনাকেই জিজ্ঞাসা করি, আপনি কি মেসোমশাই গাড়ির চাকায় চাপা পড়ে কোলা ব্যাঙের মতো ফটাস করে ফেটে স্বর্গে চলে গেছেন? চপ! ড্রাগ খেয়ে আর লোকজনকে চিনতেই পারছে না। আমি মেসোমশাই নই, আমি বগলা প্রসন্ন ভট্টাচার্য, মিউনিসিপ্যালিটির কমিশনার। সরি, বড্ড ভুল হয়ে গেছে। আপনি বগলদাবা কাকা বাবু। অসভ্য, মানি লোকের মান রাখতে জানো না? আমি একটু বসবো মাসিমা? মা বলেছেন যদি কোনো দরকার হয় না আমাকে বলতে। আমি না বেশিক্ষণ আবার দাঁড়িয়ে থাকতে পারি না। আরে এই ড্রাগিস্ট বালকটা যে বসে পড়লো। আচ্ছা মেসোমশাই, থুরি জ্যান্ত কাকাবাবু, আপনি কি আমাদের সেই কাকাবাবু যে পৌরসভার নির্বাচনে হিজড়েদের 5টা ভোট ফলস করে আমার বাবাকে 3 ভোটের লেঙ্গি মেরেছিল? অপপ্রচার, ব্যাড পাবলিকেশন। আরে কান্না, আপনি কাঁদছেন না কেন? শুরু করুন।
মাসিমাকে আপনি কাঁদতে বলছেন কেন কাকু? তুমি গ্যাঁট হয়ে বসে এখানে কি কর্ম করবে? হ্যাঁ, বাপ আমার। এ কি আপনি আমাকে বাপ ডাকিয়ে ছাড়লেন? এ তো আচ্ছা তেঁদুর ছোকরা। তেঁদর নয়, আমি 3 নয়, আমি 10 নম্বরই। চুপ! এই শোকের সময় ছ্যাবলামি করতে তোমার লজ্জা করছে না? না, আমার তো কোনো লজ্জা নেই, আমার কোনো লজ্জা করে না। উফ, আপনি কাঁদুন। ও আমার এ কি হলো গো? তুমি কোথায় চলে গেলে গো? আমি আমি একাকিনী বিরহিণী হলাম গো। আমি এখন কি করি গো? গীতা গীতা এখনো আসছে না কেন গো? আহা, আপনার কোনো ভয় নেই, আমি যতক্ষণ আছি। শোনো, মাকে গিয়ে কি বলবে? হ্যাঁ, কি বলবো বগলা কাকা বাবু? হ্যাঁ, কি বলবে? বলবো মেসোমশাই ফুটে গেছে, তার বদলে বগলা কাকা বাবু বসে আছে। চুপ! চাপ! যেতে দিন তো, সময় হয়ে গেছে। আমার বেলা যে যায়, সাজে বেলা পেয়ে আমার বেলা যে যায়। না না, আমি পারবো না। আরে কি পারবে না? আমি গীতার কথা মতো এত সব কাণ্ড করতে পারবো না। আরে এখন তো আর ফিরে আসা যাবে না ম্যাডাম। গীতার ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনাকে তো এতটুকু কাজ করতেই হবে। না, আমি পারবো না। আমি কি বাঘবন্দি খেলার ঘুঁটি যে যেদিকে চালাবে আমি চলবো? আরে বাবা, আপনাকে তো চলতেই হবে। আরে গীতা আপনার মেয়ে, তার কথা শুনে চলাই তো আপনার এখন নিয়ম। যতদিন কুমারী ছিলাম বাবা মার কথা শুনেছি। আমার নিজের ইচ্ছা বলে কোনো জিনিস আছে তারা মানতো না। এক বুড়ো দোজবরের সঙ্গে বিয়ে দিয়ে দিল। তারপর এই খিটখিটে লোকটার কথা শুনে চলেছি। আমার নিজের ইচ্ছার কোনো দাম দেয়নি লোকটা। আমারও যে মন আছে, বোধ আছে, আমারও যে কিছু কথা আছে, কেউ শুনলো না। এখন মেয়ের অদ্ভুত সব কথা শুনে চলতে হচ্ছে। গলা ছেড়ে ডাক পেড়ে কাঁদো, নিজের জ্যান্ত স্বামীর জন্য মোড়া কান্না কাঁদো। না না, আমি কাঁদবো না। শোনো শোনো, এদেশে মেয়েরা নিজের ইচ্ছে কোনো কাজ করতে পারে না। গীতা পারবে। আপনার মেয়ে গীতা নতুন পথে চলতে চাইছে। জগদীশকে নিয়ে যে বুদ্ধি ছকেছে সেটা যদি কাজে লাগাতে পারে, তবে আপনার মতোই মেন্থামুখো মেনি বিড়াল সেজে ঘর করবে না। কিন্তু একটা জ্যান্ত লোককে মৃত বলে চালাবে? ওহ, আরে বাবা, এ মরা তো সত্যিকারের মরা নয়, কাগজপত্রে মরা, মানে মার্ডার বাই দ্য পেপার। বুঝলাম, কিন্তু লোকটার অস্তিত্ব? লোপাট? লোকটার বেঁচে থাকা কি পরিচয়? লোকটা তখন কে? হ্যাঁ, কথাটা কিন্তু আপনি ঠিকই বলেছেন। গণেশবাবুকে কাগজপত্রে মেরে দেওয়া হলো। হাসপাতাল থেকে অন্য কারোর বাবাকে টেনে এনে নিজের বাবা বলে সৎকারও করে দেওয়া হলো। এদিকে গণেশবাবু ড্যাবডেবিয়ে তাকিয়ে বেঁচে রইল। ড্যাবডেবিয়ে তাকিয়ে উনি যখন বেঁচে রইলেন, তখন আমি বিধবা সাজবো কি করে? ওনাকে না জানিয়ে গটগট করে বেরিয়ে সিনেমা যাব? ওরে বাবা, চুলের মুঠি ধরে মেরে পিঠে শিরদাঁড়া ভেঙে দেবেন। এই শুনুন না, আপনি পারেন এই সমস্যা থেকে বাঁচাতে। আমি আমি কিভাবে বাঁচাবো? লোকটাকে মেরে ফেললে তার বদলে গীতার চাকরি হবে। এক বেকার ছেলের সঙ্গে গীতার বিয়ে হবে। গীতা রোজ গটমটিয়ে ভেনিটি ব্যাগ হাতে নিয়ে মশলা চিবুতে চিবুতে অফিস যাবে। ওরা দুজনে হা হা হি হি করবে। কিন্তু আমার কি হবে? আমি কি পাবো? আপনার মেয়ে সুখী হবে, ওর মনের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হবে, আবার কি? ওরা সব পাবে, আমার তো এখন মাত্র ভরা 45-এর যৌবন। তা তো ঠিক, কিন্তু ওই আপনার মেয়ে গীতা 3 বার গোত্তা খেয়ে মাধ্যমিক পাশ করে কোন সরকারি অফিসে ক্লার্কের চাকরি পেত? কিন্তু বাবার চাকরি অবস্থায় মারা গেলে ওর চাকরি তো হবেই। অর্থনৈতিক স্বাধীনতা হতে পারে, আপনি যা পারেননি। আরে গীতা তো পারবে, জগদীশকে নাকে দড়ি বেঁধে বন বন করে ঘোরাতে পারবে। কিন্তু আমার কি হবে?
হবে হবে, গণেশবাবুর গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা, মাসে মাসে ফ্যামিলি পেনশন। কিন্তু আমার এই ক্ষয়ে যাওয়া চুনবালি খসা দেওয়ালের মতো বিতিকিচ্ছিরি জীবনটার কি হবে? তাহলে ওই চাকরিটা কি আপনি নিতে চান? না, তবে আমি আমার নষ্ট হয়ে যাওয়া জীবন আবার ফিরে পেতে চাই। সে কি করে হবে? আমি আবার কিশোরীর জীবন, প্রজাপতি ফড়িং ধরার জীবন ফিরে পেতে চাই। কারসাজি করে একটা জীবন্ত লোক মারা যায়, আর কারসাজি করে আমাকে আবার সেই জীবন ফিরিয়ে দেয়া যায় না। উরি বাস, সত্য সেলুকাস, কি বিচিত্র এই নারী! আপনি যেরকম ধুরুন্ধর লোক, একটু চেষ্টা করলে কায়দা করে লাইনবাজি করে আমাকে নতুন করে আবার শুরুতে ফিরিয়ে দিতে পারেন। কিরে ফাদার, ব্যাপারটা যে টয়লেট হয়ে যাচ্ছে। আমি কিশোরীর জীবন আবার ফিরে পেতে চাই। আমার পচে নষ্ট হয়ে যাওয়া জীবন থেকে মুরগির বাচ্চার মতো কোকো কোকো করে বেরিয়ে পড়তে চাই। আবার বাবা ডাকবে, খুকি খুকি কোথায় তুই? এই দেখ, তোর জন্য লাল লাল আগুনের মতো লাল একটা ফ্রক এনেছি। যাচ্ছি বাবা, যাচ্ছি যাচ্ছি। ও প্রজাপতি প্রজাপতি পাখ না মেলো। এ কি সর্বনাশের মাথায় বাড়ি! উত্তেজনায় কি মাথা গন্ডগোল হয়ে গেল? আবার আবার তুমি এসেছো? মেসোমশাই, আমি তোমার মেসমশাই নই। তবে মেসোমশাই এখন কোথায়? মেসমশাই গো টু হেভেন। কখন ফিরবেন স্যার? ভ্যালিয়েন্টেন খেতে গেছেন। যা, ওটা তো আমি খাই। মা বললেন যদি মেসোমশাই এসে থাকেন না, তাহলে উনি একটা ফুলের মালা নিয়ে আসবেন। উফ, কি মুশকিল! শোনো, তোমার মেসমশাই আর কোনোদিন ফিরবে না। তবে মা মালা পরাবেন কাকে? আপনাকে? হাই ফাদার, ছেলেটা বলি কি! মালাটা যে কেনা হয়ে গেছে কাকু, ওটা তো একজনকে না একজনকে পরাতে হবে। ওই মালাটা জল ছিটিয়ে রেখে দিতে বলো, দুদিন পরে তোমার জন্যে লাগবে, বুঝলে? আমার জন্যে লাগবে? হ্যাঁ, যেভাবে ড্রাগ খাওয়া চলছে তাতে মায়ের ভোগে যেতে আর বেশি দিন নেই বাবা। তবে মাকে গিয়ে বলি মালটা জল ছিটিয়ে তুলে রাখতে, ওটা আমার জন্য লাগবে। কি মজা, তাই না কাকা বাবু? আমার বেলায় যে যায় সাঁঝে বেলাতে সুরে সুরে আমার বেলায় যে যায়। এই যে বগলাদা, এদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তবে তবে এমন কিছু নয়, বুঝলে? ওই পুলক ছেলেটা না বারবার আসছে, আর ওই গীতার মা। মা কি বেগরবাই করছে? আরে এ কে? হ্যাঁ, এভাবে মুখ মুখ ঢাকা কেন? আমায় এভাবে মুখ ঢাকা দিয়ে জোর করে, বাবারে বাবা, নিঃশ্বাস একদম বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম। আরে সত্যিকারে মারা গেলে এত এত হ্যাপা পোয়াতে হতো না। গীতা, এইভাবে আমাকে নিজের বাড়িতে চোরের মতো নিয়ে আসার মানেটা কি? শুনুন শুনুন, আপনাকে আমরা সব বলবো, শুধু আমাদের অনুরোধ আমাদের মানে কাদের? আমাদের মানে জগদীশ, গীতার, আমি। আরে এর মধ্যে তুই আসছিস কি করে? এর মধ্যে আমি নেই না। তোমরা আমার বাড়ির মধ্যে কেন? তোমরা সব রকে বসা মাস্তান। লে হালুয়া। আমি কিন্তু ওই ওদের মতো রকে বসা মাস্তান নই। ও, আপনি বুড়ো ভামটি কে? বাবা, ইনি বুড়ো ভাম নন, ইনি পৌরসভার বাবা। পৌরসভার বাবা? পৌর পিতা, চেয়ারম্যান। আরে কমিশনার কি চেয়ারম্যান বানিয়ে দিলে? চুপ! আরে আরে ধমকাচ্ছেন কেন? আমার বাড়িতে আপনারা কি করছেন? উপকার করছি, উপকার, জনসেবা। কার উপকার করছেন? গীতার বাবার। মানে আমার? গীতার বাবার নয় বগলাদা, গীতার বরের। কি? আমার মেয়ের বিয়েই হয়নি, তার বরের উপকার? সে কি, মেয়ের বরের খবর আপনি জানেন না? এই এই বাজে কথা বলবে না।
সবাই আমার বাড়ি থেকে এক্ষুনি বেরো 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 বলছি। বাবা, এনারা আমার সাহায্য করবার জন্য এসেছেন, আপনি এদের অপমান করে তাড়িয়ে দিচ্ছেন। আর তাড়িয়ে দিলেই আমরা যাব কেন? এই বাড়ি থেকে তাড়িয়ে দেবার ইনি কে? ঠিক বলেছিস। আপনি কে? হ্যাঁ, সত্যি কথা, এই বাড়ি থেকে তারাবা আপনি কে মশাই? আমি গণেশচন্দ্র চক্রবর্তী, রেলের কয়লাঘাট অফিসের ক্লেম সেকশনের কেরানি। না, গণেশবাবু মারা গেছেন। আপনি গণেশবাবু নন। কি, গণেশবাবু মারা গেছেন? মানে? এই যে গণেশবাবুর ডেথ সার্টিফিকেট। ডেথ সার্টিফিকেট? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট পড়ে দেখুন। ডেথ বাই অ্যান অ্যাক্সিডেন্ট অন। স্টপ স্টপ, ইয়ার কি হচ্ছে? আমি দুর্ঘটনায় মারা গেছি? আরে এই যে শ্মশান ঘাটে দাহ করবার রসিদ, কাগজ। শ্মশানে আমার দেহ দাহ পর্যন্ত হয়ে গেছে? শুনুন, আমরা কোনো ফাঁক ফোকর রেখে কাজকর্ম করি না, বুঝলেন? গীতা চাকরি পাবে, বুঝলেন? আপনি তো কয়েক বছর পরে রিটায়ার করবেনই, আর গীতা 30 বছর ধরে চাকরি করবে। ওর কত আহ্লাদ বাড়বে, প্রভিডেন্ট ফান্ডের টাকা, ফ্যামিলি পেনশন। বাজে কথা বলবেন না, বেআইনি কাজ। উত্তেজিত হবে না, উত্তেজিত হবে না। শুনুন শুনুন, আপনি ভালোভাবে ভেবে বলুন তো, আপনার বেঁচে থেকে লাভ কি আর লোকসানটাই বা কি? একটা ব্যালেন্স শিট করলে দেখা যাবে যে আপনার মরে গিয়ে অনেক লাভ। অতএব মেসোমশাই ঝামেলা না পাকিয়ে একবারে ফুটে যান। জীবনে কোনোদিন অত টাকা, আমার চাকরি, মার পেনশন আপনি বেঁচে থাকতে দিতে পারবেন? না, দিতে পারবো না। হাউস বিল্ডিং লোনের জন্য অবশ্য একটা দরখাস্ত করেছি। আপনার এই ফোগলা অস্তিত্ব নিয়ে বেঁচে কোনো লাভ নেই। আপনি অফিসিয়াল এখন মরা মানুষ। হ্যাঁ, আপনার নামের আগে অলরেডি চন্দ্রবিন্দু বসে গেছে। না না না, তোমাদের সুবিধার জন্য আমি এমনভাবে মরতে পারবো না, মরবো না। বাঁচবেন? হ্যাঁ, এগেন লিভ ইম্পসিবল লেট পারসন। নয়, আমি এক্ষুনি থানায় যাব। আমার পকেটে আমার ছবি ছাটা আইডেন্টি কার্ড আছে, আমি প্রমাণ করে দেব শ্রী গণেশচন্দ্র আমি। এখন আমার বাড়ি থেকে আপনারা এই মুহূর্তে বেরিয়ে যান, যান যান বলছি। এই রে জগদীশ, আরে কেস যে কিচাইন হয়ে গেল। না, ওরা যাবে না। গীতা, আমি তোকে তোকে আপনার চোখ রাঙানিকে আমি আর ভয় পাই না। আমায় আপনি অনেক চোখ রাঙিয়েছেন, বকেছেন, কথায় কথায় শাসনের নামে নির্যাতন করেছেন। একদিন আমি নাইট শো সিনেমা দেখে ফিরলে চুলের মুঠি ধরে মেরেছেন। সারা রাত ধরে গানের জলসা থেকে একবার টেনে হিচড়ে বাড়ি নিয়ে এসে দরজার তালা বন্ধ করে রেখেছিলেন। না না, আপনার কোনো কথা আমি আজ শুনবো না। গীতা এখন আমার কথা শুনবে। রাইট, ভেরি রাইট। দরকার হলে জগদীশ এখন গীতার চুলের মুঠি ধরে মারবে। আপনি এখন গীতার গার্জেন নন। আপনি এখন আর কেউ নন। আপনি গীতার বাবা না, আপনি মেসোমশাই না, আপনি গণেশচন্দ্র মানে না। কথাটা বোধ হয় ঠিক লেট গণেশবাবু। আপনি কাগজপত্রে মানে অফিসিয়ালি মারা গেছেন। হ্যাঁ, আপনার আর কোনো অধিকার নেই আমাকে শাসন করার। এখন থেকে আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজের ইচ্ছেই চলবো, নিজের সংসার নিজে গড়বো। একেই বলে নারী স্বাধীনতা। ও ঠিক আছে, আমার সারা জীবনে সংসারের উপর কন্ট্রিবিউশন মিথ্যে। তোকে একটু একটু করে বড় করে তোলা মিথ্যে। ঠিক আছে, আমিও জানলাম আমার কেউ নেই। আরে মৃত মানুষের কেউ থাকে না। ডেথ মানে হ্যাজ নো রিলেটিভ। আমার যখন কেউ নেই তখন গীতা, তোমার এই নিজেদের লোকেদের নিয়ে এখান থেকে চলে যাও, এই বাড়ি থেকে চলে যাও। আপনি এই বাড়ি থেকে তাড়াবার কে? আমি এ বাড়ির মালিক। আরে এ বাড়ির মালিক তো গণেশবাবু। আর গণেশবাবু তো ঈশ্বর হয়ে গেছেন। আপনি কে? আপনি কে? আমি কে? ইয়েস, আপনি কে? হু ইজ ইউ?
আপনারা এ বাড়ি ছেড়ে যাবেন না? যাব, তবে একজন অস্তিত্বহীন লোকের কথা শুনে চলে যাব কেন? ও, তবে আমাকে থানায় যেতেই হবে। ওকে থানায় যেতে দিস না জগদীশ, ওকে থানায় যেতে দিস না, কেস গুপলেট হয়ে যাবে। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরে ওর পকেট থেকে আইডেন্টি কার্ডটা কেড়ে নে না। আচ্ছা ঠিক আছে, এই, দিন 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 বলছি। কি করছিস? ছাড় বলছি। এক স্যুটটার সঙ্গে পাচ্ছিস না? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। বাবার কাতুকুতু বেশি। হ্যাঁ, কাতুকুতু? হ্যাঁ, বাবার কাতুকুতু লাগে। শত্রু শত্রু, ঘর ভেদি শয়তান, দুর্গের গোপন পথ দেখায় শত্রুকে। জগদীশ জগদীশ, তুই 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 কেড়ে নে, কেড়ে নে। আমি আমি কাতুকুতু দিচ্ছি, আমি কাতুকুতু দিচ্ছি। কাতুকুতু দিস না। মেসোমশাই, মেসোমশাই, মা বললেন মরা মানুষের নামে মালা কিনলে সে মালা নাকি অন্য কারোর গলায় পরাতে নেই। এটা মেসোমশাই ছবিতে পরিয়ে দিতে। বলছি তুই মারা হাতে? এই তো মেসোমশাই নিজে আছেন, তবে আর সমস্যা কি? যার মালা তার গলাতেই বাবা পরিয়ে দিই। পুলক, আমায় কিছু বলছো? না, এবার তুমি যাও। যাচ্ছি, কিন্তু একটা কথা আমার মনে হচ্ছে, মেসোমশাই জ্যান্ত, কিন্তু মাঝে বললেন মরা মেসোমশাইকে মালা দিতে, মানে ভুল করলাম না তো? হ্যাঁ, তুমি মরা মেসোমশাইকে মালা দিয়েছ। মরা কি বসে থাকতে পারে? না, আমি মরিনি। মরা কি কথা বলতে পারে? পারে। মরা কি এমন ড্যাব ডেবিয়ে তাকিয়ে থাকতে পারে? পারে পারে। ও ও, তাহলে পারে। তোমার কাজ হয়েছে, এবার এসো। হ্যাঁ যাই। মা আসবেন? মা আসবেন? হ্যাঁ, টিভি সিরিয়ালটা শেষ হলে না মা আসবেন। কেন? দুঃখ জানাতে আসবেন। তোমাকে ওই কলা ফলমূল দিতে আসবে। মাসিমার মরা মেসোমশাইকে একটু ভেবা করে কান্না দেখাতে আসবে। আমি চলি। হ্যাঁ, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? কথা হচ্ছে কাকাবাবু, আপনারা কখন বলো হরি বলে মেসোমশাইকে পোড়াতে যাবেন বলুন তো? হ্যাঁ, ওরে বাবা, আমায় পোড়াবে? আমি পালাই। ওরে এই, ধর 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 ধর, এই ধর 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 ধর, পালালো পালালো, ধর ধর ধর। না, আমি শ্রী গণেশচন্দ্র চক্রবর্তী। আমি বর্তমান, আমার অস্তিত্ব আছে। আমি আছি, আমি আছি, আমি আছি। এ মা, এ মিন সেটা আবার কে? এ কি কমলা, তুমি আমায় চিনতে পারছো না? তুমি এমন পোশাক পরেছো কেন? আমি তোমার স্বামী গণেশ চক্রবর্তী। এ মা, কি লজ্জা! আমি কোথায় অবিবাহিতা এক কিশোরী, আমার স্বামী আসবে কোথা থেকে রে? মুখ পোড়া মিনসে। এ কি, তুমি ঝিদের মতো কথা বলছো, খিস্তি করছো? তোমায় আমি জুতোর বাড়ি মেরে মুখ ছিঁড়ে দেব। নিকাল যাও, নিকাল যাও সব। এই বাদলাটা যে কোথায় গেল? বাথরুমে গেছে। বাথরুমে কত সময় লাগে? এখনো দাঁড়িয়ে আছো কেন? আমি কিন্তু নিজেকে সামলে রাখতে পারছি না। গেট আউট। ও মা গো, এখন কি হবে? তাড়িয়ে দিলে কোথায় যাব? তোমার বাড়িতে? আমার বাড়িতে মানে সন্ডা মার্কা দুটো দাদা আছে, তাদের হাতে ছাতা থাকে না, পাকানো লাঠি থাকে। তবে আমরা কোথায় যাব? জাহান্নামে। এই বেকার মস্তান তোকে নরকে নিয়ে যাবে। বেরো বেরো, নিকালো, গেট আউট। ওরে বাবা, এ কি বিপদে পড়লাম রে! ওরে বাদলা রে! বাদলার বাপ এলেও তোমাদের বাঁচাতে পারবে না। কেউ কাছে এগিয়ে এলেই ছাতা দিয়ে কষে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেব। না না না, এ আমার বাবা নয়। মেসোমশাই, মা বললেন এখন মাসিমার শাঁখা ভেঙে সিঁদুর মুছে স্নান করতে হবে। শাঁখা ভেঙে সিঁদুর মুছতে হবে? শালা শালা, বেরো 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 বলছি। ই আবার কোন যন্ত্র রে বাবা? এই ড্রাগ খাওয়া ছেলেটা
হুট হাট করে আমার বাড়িতে ঢুকে পড়ছে কেন? আপনি ছাতা নিয়ে তেড়ে আসছেন কেন? আপনি কে? আমি তোদের মরা মেসমশাই। না না না, আসলে উনি গীতার কাকা ভবেশ চক্রবর্তী। গীতার কাকা বলে কি ছাতা নিয়ে তেড়ে আসবে? ওনার মাথায় গন্ডগোল আছে। মাথার গন্ডগোল আছে? এমন ভায়োলেন্ট লোককে কেন বাড়িতে রেখেছেন মাসিমা? আর রাখলে ওই দরজায় বিওয়্যার অফ ভায়োলেন্ট ম্যাডম্যান লিখে রাখেননি কেন? আজ সকালে সবে এসেছেন। মা আসছেন, সঙ্গে অনেক 3 নম্বরের জেঠু, 5 নম্বরের বৌদি। আমি আসছি না। এমন ভায়োলেন্ট পাগল। এক ড্রাগ খাওয়া ছোকরা আমাকে পাগল বলছে। হারামজাদা, তোকে আমি ওরে বাবা রে, কি জোরে মেরেছে কোমর ছাতা দিয়ে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। নেশাখোরটা গেছে। এবার চুল্লু খাওয়া সোনার টুকরো রকবাজ মস্তান জগদীশ চন্দ্র, তোমার সতী সাধ্যী স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বেরো। না, আমি যাব না, ও যাবে না। তোদের বাপ যাবে রে হারামজাদা। হ্যাঁ, বাপি যাবে, আমরা যাব না। নিশ্চয় নিশ্চয়। এই বকাটেটা আমার বাড়ির মধ্যে কি করছিলি? ওই বাথরুমে গিয়েছিলাম। শালা, তুমি তুমি বেরো, বেরো বলছি, বেরো। বাদলা, সরে আয়, চালিয়ে দেবে। পুলককে দিয়েছে ঝাড়। আরে আরে ছাতাটা নিয়ে নিসনি কেন? ভয় করছে। একটা স্যুটটা, তাকে ভয় পাচ্ছিস? আর দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কেটে দিচ্ছি, আমি কেটে দিচ্ছি। এই বয়সে কেন ঝামেলা করছেন? আপনার চাকরিটা আমায় দিয়ে নিশ্চিন্তে বসে পড়ুন। প্রায় 25 বছর তো চাকরি করলেন, আর কি? আপনার ভালোর জন্য আমরা আপনাকে ছবি করে বন্দি করে রাখবো। এই পাড়ার লোকজন এসে পড়ার আগে বাদলা একটা ছবি ফ্রেম নিয়ে আয়। ফ্রেম? হ্যাঁ, ফটো বাঁধানোর ফ্রেম। আছে আছে, একটা ফটো খালি ফ্রেম আছে। ওটা একদিন আমার ঠাকুরদার ছবি ছিল। যাও যাও, নিয়ে এসো নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। তোমরা আমাকে নিয়ে কি করতে চাও? আপনাকে আমরা জীবন্ত ফটো করে দেব। কেন? আপনার এখন কোনো কথা বলার ক্ষমতা থাকবে না। আপনি নীরব, নিথর, নির্বাক মানুষ হয়ে যাবেন। আপনি তখন আর আপনার ইচ্ছেগুলো আমাদের উপর জোর করে চাপে দিতে পারবেন না। অর্থাৎ আমি এক বোকা, নিথর, নীরব বর্তমান। আরে এসো এসো, সবাই এসো, আমরা গণেশচন্দ্র চক্রবর্তীকে ছবি করে দেব। এই একটু অপেক্ষা করো। এই লাগা লাগা, ফ্রেমটা লাগা। হ্যাঁ, বাদলা, লাগা লাগা, একটা মার। ফ্রেমের মধ্যে শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায়।